এই দেখেন, এই যে এইটা, এই টিস্যু পেপার, এটা এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ, এটা আরামসে বের হয়, ঠিক না? কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে, এই দেখেন, দেখছেন নি? এইটা আমি টান দিলে খোলে না, এটা টাইম না, ছিঁড়তে হয়, টান দিয়ে দিয়ে কি করতে হবে, টুকটুক করে ছিঁড়তে হয়। এই আল্লাহ তাআলা কোরআনে বলছে, নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে, আজরাইল এই নাফরমানদের এই রুহু কণ্ঠনালী থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে। এ কারা তারা? তারা কারা? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এরা ওরা যারা আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলছে তোর কলজা ছিঁড়ালাম, তোর কলজা ছিঁড়া ফেলবো, তোর রুহু ছিঁড়া ফেলবো আজরাইল। মনে রাখিস, এখন ভাত খাও, দুনিয়া ভোগ করো, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও কি করে, ভোগ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে। এখন নামাজ নষ্ট করে মানে কি? বললাম যে নামাজ পড়ে না, এটা না, নামাজ পড়ে কিন্তু কি করে? তিন শ্রেণী। এক, যে ব্যক্তি নামাজকে সব সময় বিলম্ব করে, সব সময় ইউআখিরুনাস সালাহ, নামাজকে সব সময় তাখির করে, সব সময় দেরিতে নামাজ পড়ে, দেরিতে অভ্যস্ত, নামাজের ওয়াক্তের একেবারে লাস্ট মাথায় নিয়া, একেবারে বেড়াত লাগাইয়া, এটারে একেবারে শেষ মাথাত নিয়ে কি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ।